ওয়াকফ আইনের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়কে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও মিছিল, কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল। মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত ওয়াকফ আইন প্রত্যাহার না করলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম মুয়াজ্জিনদের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই জমায়েত হতে দেখা গিয়েছিল কলকাতার রাজপথে। ইতিমধ্যেই মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত নয়া ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে, যা নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্টজনেরা যেমন একদিকে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, অন্যদিকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও বিল পাস হওয়ার শুরুতেই এই আইনের বিরুদ্ধে তিনিও সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর গ্রহণের পর আজ 15ই মে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার কথা। 15ই মে আজ এখন বর্তমান প্রধান বিচারপতির অবসর গ্রহণের পর নতুন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই দায়িত্ব গ্রহণ করে। আজই ছিল এই ওয়াকফ আইন বিরোধিতার মামলার শুনানি। এই আবহে কলকাতার রাজপথে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতিবাদ করার কথা থাকলেও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সে বিষয়ে কোনো রকমভাবে প্রতিক্রিয়া দিতে চাননি। আজ কলকাতার মহাজাতির সদনে মাদ্রাসা সমন্বয় কমিটির আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিনি। পাশাপাশি তিনি আরও জানান, আইনের মাধ্যমে সমস্ত জটিলতা কাটানো হবে ওয়াকফ সম্পর্কিত আইনের ক্ষেত্রে। এটা আমার কাছে কোনো প্রশ্ন নয়, যারা করছে তাদের জিজ্ঞেস করো। আমরা পরিণত, আমরা বাস্তববাদী, আমরা পারদর্শী। ভবিষ্যতে কি হতে পারে এটার ব্যাপারে ভাবি। সুপ্রিম কোর্টের কেস হয়েছে, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি মাহমুদ আসাদ মাদানি কেস করেছেন। কপিল সিব্বাল সাহেবের সাথে সুদীর্ঘ ভারতবর্ষ প্রসিদ্ধ আইনজীবীদের সাথে কথা বলেছেন। আজকে তার হিয়ারিং। এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, ভারতের সংবিধানের মৌলিক ধারা লঙ্ঘিত হবে, সংবিধানের মৌলিক ধারা কেউ কেড়ে নেবে, সুপ্রিম কোর্ট বিশ্বাস রাখি তারা এই কাজটা করতে দেবেন না। এখনই কি আপনারা অনর? আপনারা ওয়াকফ বিল নিয়ে যে বিরোধিতা, কলকাতা রাজপথ গোটা পৃথিবীকে সাক্ষী রেখেছিলেন যে বিরোধিতা করে, আর এখনো কি আপনারা সেই আমি তো বললাম আমরা আইনের লড়াই লড়তে শুরু করেছি এবং ওয়াকফ ইউজার ব্যবহারকৃত সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান, অনেক কিছু আছে। এগুলো সঠিক কাগজপত্র যতটুকু পারবো আমরা ঠিকঠাক করব। আর যেগুলো ইউজার নয়, নতুনভাবে আমরা মাদ্রাসা, মসজিদ বা আরও দানপত্র আছে, তার গুছিয়ে কাগজপত্র তৈরি করার ব্যাপারে আমরা আমাদের কর্মীদের, আজ প্রায় 1000 মাদ্রাসা কর্তৃপক্ষরা এসেছিলেন। 1200 মানুষের খাবার আমাদের রান্না করতে হয়েছে। এই নির্দেশ আমরা দিয়েছি, নিজের জায়গায় দাঁড়িয়ে আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার বাড়ি এর কাগজপত্র আপনার ঠিক করুন। এটা রাস্তায় নেমে আন্দোলন যারা করছেন তারা কি করছেন সেটা আমাদের কাছে খুব বিষয়ে গুরুত্ব রাখে না। যারা করছেন তারা বুঝবেন, এটা আমাদের বিরোধিতাও নেই আর পক্ষেও নয়। কিন্তু আমরা এখন রাস্তায় নামবো না, এটা খুব ক্লিয়ার পারসেন। আইনি ভাষায় করছি। সুপ্রিম কোর্টে যে গাইডলাইন দিয়েছে তারা বলেছে আমরা প্রায় মনস্থির করার পথে, সেটা হলো ইউজার দখল করা যাবে না, জেলা শাসক অতিরিক্ত নোটিশ দেবেন না, কোনো রেজিস্ট্রেশন হবে না, এ সমস্ত সুপ্রিম কোর্ট বলেছে। আমরা এই নিয়ে শুনানি করব। সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করে এই প্রথম আমার মনে হচ্ছে যে একটা সাংবিধানিক বিষয় সুপ্রিম কোর্ট খুব সক্রিয়, এটা পজিটিভ। কি হবে সেটা আমরা বলতে পারবো না। যদি ভবিষ্যৎ দেখা যায় কিছু ঘটছে, তো সে কথা এখন তো বলার নেই। এখন তো বিয়ে হয়নি, ভবিষ্যৎ সংসার কি করে বলবো? কিন্তু রাস্তায় বারবার নামলে তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা কে বলবো? কেউ নামছে, আমাদেরকে বলছেন কেন? কিন্তু যারা নামছে আমি জিজ্ঞেস করি, কেউ পথে দাঁড়িয়ে খায়, কেউ বাড়িতে বসে খায়, দুটো খাওয়া কি সমান হলো? ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।